সম্প্রতি ডাক্তার অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে স্মরণে অভয়া নামে স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে আয়োজিত এই স্মরণ সভায় নিজের বক্তব্যের শেষে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, অভয়া ভুলিনি। আর শুভেন্দু সেই বক্তব্যকে কটাক্ষ করে যাত্রার সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। এই প্রসঙ্গে যাত্রাভিনেতা শান্তি গোপালের প্রসঙ্গও টেনে আনেন কল্যাণ। শুভেন্দুকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি কার্যত বলেন, অভয়াকে স্মরণ করতে গিয়ে তিনি যেভাবে অভয়া ভুলিনি করছিলেন তাতে মনে হচ্ছিল শান্তি গোপাল যাত্রা করছেন। ঠিক কি বলেছেন কল্যাণ ব্যানার্জি, আসুন শোনাই। দেখেছেন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী অভয়া ভুলিনি অভয়া করে চিৎকার করছিলেন। মানে এত বড় ড্রামাবাজ হয়ে গেছেন উনি, এ ভাবা যায় না। এই শান্তি গোপালের যাত্রা মনে হচ্ছিল আমার। অভয়াকে স্মরণ করতে যেভাবে আমরা ভুলিনি অভয়া করছিল, তাতে মনে হচ্ছিল শান্তি গোপাল যাত্রা করছে। শান্তি গোপালের যাত্রা মনে হচ্ছে। মেদিনীপুরের ছেলে তো যাত্রা বেশি দেখেছে, আর শান্তি গোপালকে তো নিশ্চয়ই দেখেছে। শুনলেন তো কল্যাণ ব্যানার্জির বক্তব্য। এবার চলুন আপনাদেরকে শোনাই পানিহাটির ওই স্মরণ সভায় ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বক্তব্য। আমার যা করার আছে করব, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড। এদিকে পুলিশি হেফাজতে থাকাকালীন উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় তৃণমূল কর্মী বীরজু কেওটের জানে শেষ হওয়াকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে রাজ্যে। আমরা প্রত্যেকেই জানি, কাঁচরাপাড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। আবার প্রয়াত বীরজু কেওটের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে নিজের অ্যাটেন্ডেন্টের চাকরি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। আর এবার মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপেরই তীব্র সমালোচনা করলেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, মমতা ব্যানার্জির সরকার যখন 5 লক্ষ 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিত, তখন সবাই বলতো যে কেনা হয়েছে। আর ভিকটিমকে নবান্নে হাতের কাছে রাখবেন কেন? যাতে তাকে কেনা যায়, ক্রিমিনাল কেসের বিচার শুরু হবে। এভাবেই ভিকটিম কিনছেন। মুখ্যমন্ত্রী তো যা ইচ্ছে তাই করছেন। মনে রাখবেন, আপনি মুখ্যমন্ত্রী, কাথির কিন্তু বিজেপি কর্মী নন। শালীনতা বজায় রেখে কথা বলবেন। আপনি বিজেপির লোকজনদের দিয়ে জানে শেষ করাতে পারেন, আমাকে মারধর করাতে পারেন, সেটা আমি জানি। ফল কি হবে দেখবেন। বাংলার মানুষ আপনাকে ছাড়বে না। আপনি যত গুন্ডামি করবেন, বাংলার মানুষ ততই আপনার বিরুদ্ধে যাবে। শোনাই একবার কল্যাণ ব্যানার্জির বক্তব্য। সরকার যখন কম্পেনসেশন দিত 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, তখন তো বলতো দান করছেন, সবাইকে কিনছেন। এটাই তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে বলেছেন। আজ কেন 10 লক্ষ টাকা দিতে হচ্ছে? আর ভিকটিমকে একদম নিজের কাছে চাকরিতে রাখলেন কেন? ভিকটিমকে কেনার জন্য? ক্রিমিনাল কেসের ইনভেস্টিগেশন শুরু হবে, ভিকটিমকে সঙ্গে সঙ্গে আপনারা নিজের কাছে রাখছেন কেন? নবান্নে হাতের আঙিনার মধ্যে যাতে কেউ না কথা বলতে পারে। এইভাবে ভিকটিম কিনতে শিখেছেন মুখ্যমন্ত্রী, এইভাবে উইটনেস কিনতে শিখেছেন। ক্রিমিনাল ল তো ধ্বজা উড়িয়ে দিয়েছেন, সংবিধানের তো ধ্বজা উড়িয়ে দিয়েছেন। যা ইচ্ছা তাই করছেন, গুন্ডা রাজ্যে চালাচ্ছেন। ভাবা যায় পশ্চিমবাংলায় এরকম একটা মুখ্যমন্ত্রী? মনে রাখবেন, আপনি মুখ্যমন্ত্রী, আপনি ওই কাঁথির বিজেপির কর্মী নন। শালীনতা মেনটেন করে কথা বলুন। আর জানেন না অলরেডি 3 মাসের মধ্যে আপনার কোথায় গ্র্যাপ পড়ে গেছে, আপনার জানেন না। আপনি যেখানে আমরা যাচ্ছি সেখানেই তো আপনার বিজেপি গুন্ডা বাহিনী পাঠাচ্ছেন। ফল কি হবে আপনি দেখে নেবেন। 3 মাসের মধ্যে আপনার গ্র্যাপ পড়ে গেছে পশ্চিমবাংলায়। আপনাকে আমি বলে দিলাম, আপনি আমাকে খুন করাতে পারেন, আমি জানি। আপনি আমাকে আবার বিজেপি লোকদের দিয়ে আপনি আবার মারধর করাবেন, সেটাও আমি জানি। আপনি কি জিনিস আমি তো জানি।
আপনাকে আমি বহুত দিন ধরে চিনি, আপনি কি জিনিস আমি জানি। গুন্ডামি করি রাজনীতি করেছেন, গুন্ডামি করি মুখ্যমন্ত্রিত্ব করতে হবে, সব জানি আমি। কিন্তু বাংলার মানুষ আপনাকে ছাড়বে না, এইটুকু জেনে রাখুন। আপনি যত গুন্ডামি করবেন বাংলার মানুষ তত আপনার বিরুদ্ধে যাবে। প্রত্যেকেই আমরা জানি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও। বীরজু কেওটের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে নিজের অ্যাটেন্ডেন্টে চাকরি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। ঠিক কি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী একবার শোনাবো আপনাদের। পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। যেটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। 2টো বাচ্চার নামে আপনি এমআই করে দেন, পড়াশোনাটা দেখতে হবে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে অভয়া কাণ্ডে 2 বছর অতিক্রান্ত হয়েছে এবং সম্প্রতি ডাক্তার অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে স্মরণে অভয়া নামে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেই স্মরণ সভাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তর 24 পরগনার পানিহাটিতে ওই স্মরণ সভায় তিনি নিজের বক্তব্য রেখেছেন। প্রচুর মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। আমরা জানি যে অগাস্ট মাসের 9 তারিখ গোটা রাজ্যের হাসপাতালেও কিন্তু একটা নীরবতা পালনের মধ্য দিয়ে অভয়াকে শ্রদ্ধা জানানো হয়েছিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও কিন্তু এই অভয়া ট্রাস্টের উদ্যোগে যে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন। উত্তর 24 পরগনার পানিহাটিতে তিনি পৌঁছে গিয়েছিলেন, সেখানে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জিও পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভয়া ভুলিনি এই কথাটা 3 বার বলেছিলেন। আর মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকেই কিন্তু খোঁচা দিতে শোনা গিয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে। তিনি একেবারে যাত্রা দলের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।